সঙ্গে খেলা তো তাহলে এই ধান উঠতে কিন্তু মানে সন্ধ্যারে 4টে বেজে যাচ্ছে। আর জোড়া জোড়া হলে পরে বাবরে তাহলে তো ঠাকুমার সঙ্গে খেলো না কিন্তু বিশাল চিটিং করে। না না ঠাকুমা আর হচ্ছে তোমার লুডু খেলা চলতো চন্দনা ঠাকুমা। হ্যাঁ দুইজন দাঁড়ান চন্দন ঠাকুমা লুডু খেলতে খেলতে ঝামেলা, বিশাল ঝামেলা হয়ে যেত। চুরি করতে শুধু কি করবে? হ্যাঁ ঠাকুমা চুরি করতে ধরে নিত। তো আমাদের বাড়িতে আজকে মারা তো লুডু খেলবে বলে নতুন লুডু কিনে এনেছে। আর আমাদের বাড়িতে 2-3 দিন আগেকার মাটন রয়েছে, বাবা এনে রেখেছিল, রান্না করে হয় নাই। তাই আমি ভেবেছি আজকে মাটনটা রান্না করবো। মারা সব গুছিয়ে রেখে দিয়েছে অবশ্য, সব গুছিয়ে তারপরে খেলতে বসেছে। আর আমি মাত্র বাড়ি আসলাম। তো সবাই লুডু খেলুক, আমি মাটনটা রান্না করিনি। তো দেখতে থাকুন, মাটনটা আজকে একটু অন্যরকম রান্না করবো। এখন থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা লুডো খেলবো। আমরা তো এখানেই বসে থাকি, বাইরে বসে গল্প করি। ওই জন্য আমি আবার একটা সন্দীপকে দিয়ে লুডো আনা করি। কিছু করো নাই তো আমার গুটি মুটি রান্না করে রাখবো যাতে রাত্রে রান্না না আমি তোর সাথে কোনোদিনই করবো না। এই তো বলু খাপ হয়ে গেল রে। তুমি ফার্স্ট হবা, তুমি ফার্স্ট হবা। আমার কিন্তু সব করে খাই পড়েছে কিন্তু। এমনিতে কি বলুন তো, মাটন যদি টাটকা নিয়ে এসে রান্না করে খান না, তার টেস্টই আলাদা হবে। আর ফ্রিজে যদি রাখা হয়, ডিপ ফ্রিজে বরফ হয়ে যায় তো, মানে মাংসটার মধ্যে ওই যে সফট জুসি ব্যাপারটা থাকে না। তাও দেখা যাক রান্না করে কেমন হয়। এই মাংসের কোয়ালিটিটা খুব ভালো, দেখুন হাড়ই খুঁজে পাবেন না। এই দেখুন শুধু মাংস আর মাংস, হাড়ি পাবেন না সেরকম। আর প্রত্যেকটা পিসে চর্বি। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, কারণ এই রান্নাটাতে যেন মাংসতে জল না থাকে। সর্ষে তেল দেবো মাটনের জন্য, সর্ষে তেল নালে ঘি, অন্য কোনো তেল দেবেনই না। হয় ঘি নালে সর্ষে তেল, বাস। ঘিতেও দারুণ লাগে, সর্ষে তেলও দারুণ লাগে। কি রান্না করি আমি, কি রান্না করি বলো? আরে কি রান্না করি আমি বলো? কে ঝাল দিয়ে দিয়েছিল চিপসে? চিপসে কে ঝাল দিয়ে দিয়েছিল? তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু হিং দেবো। হিংটা একটু জমে গেছে। আর কিছু গোটা মশলা, তেজপাতা, তেল ছিটাবে। চলো কান্দা উঠবে বাবা, আমি কিছু করতে পারবো না, উঠুক একটু। এবার এই তেলের উপর মাটনটা দিয়ে দেবো। মাটন দিয়ে দেবো বাবা, ফুলটা খারাপ না, বেশি করে দাও বাবা। কত দিয়েছি বাবা? 1 বিলাস নিয়েছি বাবা, 1 বিলাস নিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি আজকে ডেকচিতে রান্না করছি, কারণ এটাতে ঢাকতে সুবিধা হবে, মাটনটা ভালো গলবে। আর আজকে মাটনটা একটু বয়েল টাইপের রান্না করবো আমি। ছক্কা 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 অন্ধকারে দেখতে পাইনি। কারে কাটলি তুই? খাও, তোমার দাঁড়াও, পরে তোমার দান আছে। আমার কাটতে পারলেন না তুই? আমার কাটতে পারছি। খাবো তোরটাও যে লাইন দিচ্ছি এইটা তার নিচে 4 এই দেখো 6 কিন্তু বার করলাম। আরে জল টল ফেলে কি করবো জায়গাটা না। তোদের কাজলি রে, তুই কত যে কাজ করতে পারিস। মশলা দিয়ে রান্না করো? মা তোমার সামনে রয়েছে। মাটনটা 5 মিনিট তেলের সঙ্গে ভাজলাম, এবার পেঁয়াজটা দেবো। দেড় কিলো মাংস, 1 কিলো পেঁয়াজ। এবার মোটামুটি 15 মিনিট ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটাও গলে যাবে, মাংসটাও দারুণ গলে যাবে। কি করেছো তুমি?
করেছো এইখানে শোনা দেবে প্লিজ। চাপে দিয়ে চলে গেছিলাম ওদিকে, আগুনটা নেভে গেছে। একবার ঘাটিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মা চলে আসলাম আমার এই কাছে। চাষ চলে গেছে। আমার কাছে আসতে তো এবার বলছে, ছয়। দুই ছয় আর করিস না। দুই ছয় দুই। যাক, কাটা পড়ে না। কে গিয়েছে এখন? আমার কাটা তরু ফার্স্ট, ও তো পেকে গেল সবই। ওই দেখ আবার আমার পিছনে লাগলি, কষ্ট করে কান ফটো ধরে। আর ভগবান আমার টাকা দিবি। হ্যাঁ। এখন দুটো এখনই কাটালো পর পর। কে কাটলো? আর আমি তো গেলাম মাটা কাটলো, দুইটা ঘরে তোমার। তোর না দেখতে আচ্ছা আমার পাকা গুটি এই পর্যন্ত আসে আর গায়ে। আমি তোমার খাবো দুটো না। বার করো, একটা ঘরে, একটা বাইরে, দুটো ঘরে। আচ্ছা সবাই ঘরে রয়েছে, চিন্তা নাই। মানে আমার দেয়া বলু মিথ্যা কথা বলতে দেবো তোমার ঘরে একটা গুটি ছিল না। পেঁয়াজটা মোটামুটি গলে গিয়েছে, এবার আদা রসুন বাটা দেবো। মানে এখন কোনো কালার নাই, কিচ্ছু নাই, কিন্তু লাস্টে যা লাগবে না দেখতে, ফিনিশিংটা দেখবে। আর আদাটা ডবল, রসুন হাফ, মানে 2 ভাগ আদা 1 ভাগ রসুন। এবারে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমাদের বাড়ির গাছের লঙ্কাগুলো কালো কালো, জন্য কালারটা এরকম আসছে, সবুজ আসে না। এই গ্রেভিটা পুরো ক্রিমের মতন হবে। এটা মোটামুটি আদা রসুনের কাঁচা লঙ্কার সাথে 5 মিনিট কষাবো, তারপর বাকি যা গুঁড়ো মশলা আছে সব দিয়ে দেবো। এই যে তোর একটা রয়েছে, হুম হুম। দুই পিছনে চলে বলে সরাল না। এই যে ঘরে বেরিয়ে দিলাম। দেখো গুটি পড়ে গেছে। এই তো আমার দুধ একটা তেরিকা কেউ নাই জানো, ভালো ভালো দাম পাবে কি? সব গুটি নিয়ে নিল, আমার গুটি কিন্তু এইখানে ছিল। হ্যাঁ ঘরে না, আমার ঘরের মধ্যে একটা ওইটাই তো নিয়ে বলছি, গেছে। ঘরের মধ্যে আর এইখানে ছিল। একটাই জায়গা। আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর এখন ঢাকা দেবো না, আবার সে জল দিয়ে ঢাকা দেবো। একদম পুরো গলে গেছে পেঁয়াজটা, আর আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দেখুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একদমই কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে গুঁড়ো মশলা দিলাম, এরপরে আঁচটা একদম হালকা থাকবে, হালকা আছে, এটাকে এখন কষাবো আমি। তারপরে গরম জল দেবো, একদম হালকা আছে। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একদম কম দিলাম, যাতে ওর ফ্লেভারটা যেন অতিরিক্ত উগ্র না, জিরে ধনে গুঁড়োর ফ্লেভারটা চলে আসে, তার জন্য। মাটনে বেশি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে ভালো লাগে না, মাটনে যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায়। না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলেও সামান্য। পেঁয়াজ টেয়াজ কিছু দেখা যাবে না, পুরো একদম ক্রিমের মতো মিশে যাবে। তেলটা দেখুন কেমন ভাসছে, কষানো পুরো কমপ্লিট। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দারুণ কষা হয়েছে। এবার গরম জল দিয়ে দেবো। দেশি খাসি আছে, 30 মিনিট ঢাকা দিয়ে দিলেই পুরো হয়ে যাবে। গরম জল দিয়েছি, জাল উঠে গেছে। এরপরে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি গরম মশলাটা এখন দিচ্ছি, কারণ লাস্টে দিলে কি হয়, গরম মশলার ফ্লেভারটা পুরো মাংসতে মানে বেশি বেশি লাগে। মাংসের ফ্লেভারটা কম লাগে, গরম মশলার ফ্লেভারটা বেশি লাগে। ওই জন্য আমি চাইছি যে একদম পুরো মাটনের যে ফ্লেভারটা নিজস্ব ওটা যেন থাকে। তো গরম মশলাটা এখন দেবো, লাস্টে একটু ঘি দেবো, দেশি ঘি। একদম পুরো 30 মিনিট ঢাকা থাকবে। 30 মিনিট পর ঢাকনা খুলবো, ততক্ষণে মাটন রেডি হয়ে যাবে। ফার্স্ট
তখন তোমাদের ঘর সব গুটি পাকা। আমি ফার্স্ট, মা সেকেন্ড, থার্ড, তনু ছেলে দা। আমার হয়ে গেছে, আমার ফার্স্ট, আমার খেলা শেষ। আমি জানি যে এই চুজা মোটে পার করতে পারছিলাম না, কিন্তু আমি সেই পার করতে 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 লাস্টে এই দেখ তখন থেকে একই দান করতে। তাহলে কি করে করে যাবে? কি অবস্থা দেখি আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম। মাটনটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে একটু দেশি ঘি দেবো। এই যে ঘিটা দেখছেন এটা বিলোনা পদ্ধতিতে বানানো। মানে আমরা কি করি, সর তুলে রেখে সর থেকে দই বানাই। আর এটা কি করে, ধরুন 1 লিটার দুধ আছে, 1 লিটার দুধকে ফুটিয়ে প্রায় হাফ লিটার করবে, ওইটা দিয়ে দই বানাবে, সেটা দিয়ে আবার দইকে ফাটিয়ে মাখন বানাবে, তারপর ঘি হবে। মোটামুটি 30 লিটার দুধে 1 থেকে 1.5 লিটার ঘি হয়। এটা খুব ভালো, মানে এটা হচ্ছে একদম পিওর দেশি ঘি। তো এই ঘিটা লাস্টে যদি 1 চামচ দিয়ে দেওয়া হয় না, মাটনে হেভি লাগে। তো এটাই দেবো আজকে। তো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখি, খাওয়ার সময় রান্নাটা খুলবো, তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখাই মাটনটা কেমন হয়েছে। প্লেটটা ছোট হয়ে গেছে, 2 পিস মাছ দিলে হতে যাচ্ছে। ঝোলটা দেখুন কি সুন্দর হয়েছে। আমি এখনো রান্না করেছি, নুন টুন কিছু দেখি নাই। আমার কাছে ঠিক আছে, বাবার কাছে একটু হালকা লাগতে পারে। সবারই প্লেটে তুলে যাচ্ছে নিচে বাবার, এই যে উঠোনে যদি বসতে খাতে আর ভালো হতো না। ঘরটা তো তুমি তাওয়ার আরামে বসতে পেরেছো, আমি এখন ঘুরে এলাম, এত গরম আমাদের বাড়িতে মনে হচ্ছে। আজকে আমি যেহেতু রান্না করছি সেহেতু আমি আজকে পরিবেশন করে দেবো। আর দেখি আমরা বসে থাকি একটু, আমরা মারা লুডো খেলে হাবিয়ে গেছে। লাস্টে একটা 6 পড়ে গেল। ফার্স্ট হয়েছে কিন্তু আমি, ওই জন্য তুমি ছুটে গেলে। বাবা লাস্ট একটা 6 পড়ছে না কইলো দে। ওই লুডো আমি ছেড়ে দেবো, আমার মা কেন ফার্স্ট হলো না? তোমার মা খেলতে পারে নাই। ও ফার্স্টে ছিল, ফার্স্টে থেকে লাস্ট ওই হয়েছে। ফার্স্ট ছিল। সাব সিরিজে আবার ফার্স্ট হয়েছি। রকি যদি তখন না বলতো না, আমি আগে এগিয়ে যেতাম। প্রথম থেকে আমি তাহলে বুঝতে পারতাম। পিস কলা পাতা খেতে ইচ্ছা করছে মাংসটা দেখে। তোর এক পদ্ম পাতা নিয়ে দেবো। হ্যাঁ, পদ্ম নিয়ে এসেছিলাম আমি কালকে। ভাত তো মনে অন্য চাল। মাছ কাটি নাকি বাবা? বাঁশ কাঠি বাবা, মাছ কাটি তো ভালো লাগবে, খাসির মাংস মাছ কাটি। খাসির মাংসের সঙ্গে বাঁশকাঠি চাল খুব ভালো লাগে। দারুণ রান্না হয়েছে বা। জল ভালো, দারুণ দারুণ। যেদিন মাংস এরকমই রান্না খাওয়ার ইচ্ছা ছিল। মাংসটা খুব সুন্দর বলেছে। হাঁড়িতে রান্না করেছে না ডেচকিতে, যার জন্য এত সুন্দর বলেছে। এই ঝোলটা যা হয়েছে আমার মাংস না হলেও চলে যাবে, সুন্দর হয়েছে। ঝোলটা দারুণ হয়েছে, একটু মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি হয়েছে, যে পেঁয়াজের মিষ্টিটা এসছে, হেভি হয়েছে ঝোলটা। আলু লাগবেই না সেটা, আলু দিলে ভালো লাগতো। প্রথমে ভেবেছিলাম যে আলু দেয়নি, কিন্তু এখন দারুণ লাগছে, আলু আর লাগবে না। আমিও সেই কথা বলছিলাম। নরম হয়েছে বলো না? যা ঢাকা দিয়ে যে রান্না করলো, ওর রান্না করতে করতে আমাকে দান উঠে গেল, তো দেখি উনুনের পর চাপানো রয়েছে। ভালো হয়েছে বাবা, কালকে কি করবো জানি? ভাত সকালবেলা রান্না করবো, রান্না করে নিয়ে বসে যাবো সব মাটিতে। আজকে তোদের খেলা দেখে আমার মনটা এত ভালো লাগলো, আমি বোলপুর থেকে আসার পরে, মানে আমার আজকে অনেক কষ্ট হয়েছে।
সেই তোদের এই খেলা দেখে যখন জল হতো তখন আমার মনে খুব আনন্দ হয়েছে। মনে করে আগে আমরা কি তখন এই ঘন্টা প্লাস্টার লাগাই তো তখন প্লাস্টার তখন আমরা তো লুডো খেলেছি আগে বাপ রে।